নমস্কার, দর্পণ ওই তঞ্জন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। নিঃসন্দেহে বলা যায় যে পরীক্ষা হলো সেটা হচ্ছে লজ্জার এসএসসি পরীক্ষা, অর্থাৎ লজ্জার স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা। 26,000-এর ওপর শিক্ষকের চাকরি নিয়ে ছিনিমিনি খেলা রাজ্য সরকার, শিক্ষা দপ্তর এবং স্কুল সার্ভিস কমিশন যে কাণ্ডটাই না ঘটালো, এবং সুপ্রিম কোর্টের নির্দেশে কার্যত এই পরীক্ষা নিতে হলো। এর থেকে বড় একটা রাজ্য সরকারের আর কিছু থাকে না, মানে লজ্জার আর কিছু থাকে না। এত বড় দুর্নীতি, এত মানুষের জীবন জীবিকার প্রশ্ন, কোটি কোটি টাকার ঘুষ, এরপরই রাজ্য সরকার এখনো তার নিজের পদে বসে আছেন। আজকে দেখছিলাম পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর রাজ্যের শিক্ষামন্ত্রী টুইট করেছেন পরীক্ষা ভালো হওয়ার জন্য। লজ্জাও নেই। একটা সরকার পরীক্ষা ঠিকভাবে নিতে পারল না, সুপ্রিম কোর্টের নির্দেশে গোটা দেশের সামনে মাথা হেট করে কোটি কোটি টাকার দুর্নীতি, ঘুষ দিয়ে চাকরি, পরীক্ষায় না বসে চাকরি, নাম্বার বাড়িয়ে চাকরি, এই সত্য প্রমাণিত হওয়ার পর সুপ্রিম কোর্ট নির্দেশ দিল, যেখানে দাঁড়িয়ে বহু পরীক্ষার্থী যারা পরীক্ষা দিয়েছিলেন তাদেরকে বাদ দিয়ে দেওয়া হলো, কারণ তারা দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন। তারপর হচ্ছে এই পরীক্ষা হলো, এবং নিঃসন্দেহে একটা লজ্জা। আদালতের নির্দেশের এই পরীক্ষা একটা রাজ্য সরকারের কাছে লজ্জার। সেখানে দাঁড়িয়ে শিক্ষামন্ত্রী পদত্যাগ না করে টুইট করছেন। এক শিক্ষামন্ত্রী জেলে রয়েছেন, আরও মন্ত্রীরা জেল থেকে ছাড়া পেয়েছেন। তৃণমূলের শাসক দলের নেতারা কখনো জেলে ঢুকছেন, কখনো জেল থেকে বেরোচ্ছেন। স্কুল সার্ভিস কমিশনের সেই সময়কার প্রশাসকরা এখনো অনেকে জামিন পাননি। এই রকম প্রেক্ষাপটে দাঁড়িয়ে দ্বিতীয়বার সুপ্রিম কোর্টের নির্দেশে পরীক্ষা হচ্ছে, আর তাকে নিয়ে টুইট করছেন একটা শিক্ষামন্ত্রী। ইনি কেউ প্রশ্ন করবেন না যে ইনি একজন শিক্ষামন্ত্রী? মিনিমাম সম্মান, মিনিমাম যদি দায়িত্ববোধ থাকতো তাহলে তার পদত্যাগ করা উচিত ছিল। তা না করে তিনি দ্বিতীয় দফায় সুপ্রিম কোর্টের নির্দেশের পরীক্ষা, যে পরীক্ষায় যোগ্য প্রার্থীরা কার্যত প্রথমবার যারা সফল হয়েছিলেন তারা বঞ্চিত হয়েছেন, যারা অযোগ্য প্রার্থী তারা চাকরি পেয়েছেন টাকার বিনিময়ে, ঘুষ দিয়ে, তা প্রমাণিত হচ্ছে। শিক্ষামন্ত্রী সেই সময় জেলে বসে আছেন, সেখানে দাঁড়িয়ে এই পরীক্ষা হচ্ছে, নেওয়া হলো আদালতের নির্দেশে। ভারতবর্ষের ইতিহাসে বোধহয় এই ঘটনা ঘটেনি। তারপরও দাঁড়িয়ে কোনো রাজ্যের শিক্ষামন্ত্রী, সেই সরকারের শিক্ষামন্ত্রী, দুর্নীতিগ্রস্ত সরকার বলে অভিযুক্ত সুপ্রিম কোর্টের নির্দেশে সেই সরকারের শিক্ষামন্ত্রী টুইট করছেন। এখনো তো শোনা যাচ্ছে যে যারা পরীক্ষা দিয়েছেন তাদের মধ্যে টাকা দিয়ে যারা চাকরি পেয়েছিলেন তারাও নাকি আছেন। হয়তো ভবিষ্যতে আদালতে প্রমাণ হবে কে আছেন কে নেই, কতজন বাদ যাবেন, কি হবে সে তো পরে প্রমাণ হবে। কিন্তু ভাবা যায় না এরকম লজ্জাজনক চাকরির পরীক্ষা, এবং এই রাজ্যে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা এর আগে হয়নি। এরা সততার কথা বলেন। দেখা যাক এই ফল কোন দিকে গড়ায়। যোগ্যরা যদি সত্যি যোগ্যতার মান রেখে চাকরি পান, নিঃসন্দেহে তাদের পরিবার, তাদের সন্তানরা বেঁচে যান। আর অযোগ্যরা যাতে চাকরি না পান, আবারও বলছি, অযোগ্যরা যাতে চাকরি না পান, যারা আগের পরীক্ষাও দুর্নীতি করে যারা সফল হয়েছিলেন, শাসক দলকে টাকা দিয়ে, নেতাদের টাকা দিয়ে পরীক্ষায় পাশ না করে চাকরি করছেন, পরীক্ষায় না বসে চাকরি করছেন, ওএমআর শিটের নম্বর বাড়িয়ে যারা চাকরি করছেন, তারাও যেন এবারে সফল না হয়। অন্ততপক্ষে আদালতের ওপর এই ভরসা রাখতে হবে। আমার বিশ্বাস, আমাদের বিশ্বাস যে পরীক্ষা হয়েছে ঠিকই, কিন্তু পরীক্ষায় কারা, নিশ্চয়ই যোগ্য প্রার্থীরা বসেছেন, কিন্তু এই সুযোগে স্কুল সার্ভিস কমিশন বা শিক্ষা দপ্তর বা শাসক দল কোনো অযোগ্যদের বসালেন কিনা সেটাও কিন্তু দেখতে হবে আদালতকে।
নাহলে কিন্তু পুরোটা ফাস্ট হয়ে যাবে, পুরোটাই একটা মানে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের যে জারি, সেই লড়াই কিন্তু থেমে যাবে যদি আদালত এইটা না দেখেন। নিশ্চয়ই আইনজীবীরা আছেন যারা লড়ছেন দুর্নীতির বিরুদ্ধে, তারা সচল আছেন, তারা নিশ্চয়ই এই জিনিস খেয়াল রাখবেন। আশা করব যে সত্যি যোগ্যরা কোনো পয়সার বিনিময়ে দুর্নীতি ছাড়া এবারে অন্তত স্কুল সার্ভিস কমিশনে তারা চাকরি পাবেন, এটাই আশা করি সেটা সফল হবে। আজকের এপিসোডে এইটুকু, পরের এপিসোডে আসছি অন্য বিষয় নিয়ে। ধন্যবাদ।